এখনো পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারেনি সমাজ। এই কারণেই সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। এই মত জুলাই আন্দোলনের নারী নেত্রীদের। পরিস্থিতি উত্তরণে সব রাজনৈতিক দলের নারী সদস্যদের এক হওয়ার আহ্বান তাদের। বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ব্যর্থ হবে রাষ্ট্র। ২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ব্যাপক প্রশংসা কুড়ায়। এর ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন ভিন্ন মাত্রার গতি পায় বলেও মনে করেন অনেকে। সম্মুখ সারিতে থেকে এসব নারী লড়েছেন প্রশাসন আর ক্ষমতাবানদের বিরুদ্ধে। এমন ভূমিকার পরও নারীদের উপর সহিংসতা থামছে না। বিশেষ করে রাজধানীর লালমাটিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্থা আর মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নারীদের বেশ কয়েকজন যোগ দিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দলে। তাদের মতে এর পেছনে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকটাই দায়ী। বলছেন, নিপীড়ন সহ সব বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে নারীদেরই। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নারীরা আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু নারীর অধিকার এবং নারীর আসলে একটা সুন্দর পরিবেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যে নারীদের জন্য যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের রাজনৈতিকভাবে সদিচ্ছার প্রয়োজন। এনসিপির এই নেতারা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার জরুরি। জনসংখ্যার অর্ধেককে নিরাপত্তা দেয়া না গেলে রাষ্ট্রই ব্যর্থ হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা ওই জায়গাটা থেকে কিছু ক্ষেত্রে এখনো গিয়ে বের হয়ে আসতে পারিনি, এবং গিয়ে নারীদের যে মতামত প্রকাশের একটা অধিকার আছে, সেই ব্যাপারটা কিছু ক্ষেত্রে হয়তো আমরা এখনো গিয়ে আমাদের মধ্যে ওই মানার যে ক্ষমতাটা, সেটা আমাদের মাঝে গিয়ে আসেনি। নারীর প্রাপ্য অধিকার আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলেও জানিয়েছেন এই তরুণ নেতারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।